হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। আমি আজকে করেছি মটরের শাক ভাজি। এটা আমি সবজি দিয়ে করেছি। তো চলুন দেখে নেওয়া যাক এই শাক ভাজিটা আমি কিভাবে করেছি। কড়াই চুলায় দিয়ে দিয়েছি। আমি কড়াইতে মটরের শাকগুলো দিয়ে দেব। শাকগুলো আমি ধুয়ে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি ধুয়ে কেটে রাখা মটরের শাকগুলো। শাকগুলো আমি একটু উল্টে পাল্টে নেড়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। শাকগুলো কি অবস্থা দেখে নেই। তো দেখতে পাচ্ছেন শাক থেকে বেশ পানি ছেড়েছে। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ শাকটা অনেক ভালো ছিল। শাকটা আমি এখন নামিয়ে নিচ্ছি। পেঁয়াজ আমি কড়াই চুলায় দিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবং রসুন কুচি। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে নেব। দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা দিয়ে আরেকটু নেড়ে নেব। ভিউয়ার্স, আমি মটরের শাকটার ভাজি করব সবজি দিয়ে। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে সবজি দিয়ে মটরের শাকটা করি। প্লিজ আপনারা পুরোটা দেখবেন, ভিডিও স্কিপ করবেন না। আমার পেঁয়াজ এবং মরিচগুলো ভাজা হয়েছে। এখন আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়েছি ছোট করে কেটে নেওয়া ফুলকপি, আলু এবং সিম। এগুলো দিয়ে মটরের শাক ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। আপনারা কে এইভাবে করেছেন কিনা আমি জানি না, তবে আমি আজকে রান্নাটা আপনাদেরকে শেয়ার করলাম। তো ভিউয়ার্স, আমি এগুলো দিয়ে একটু নেড়ে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবং লবণ পরিমাণ মতো। হলুদ এবং লবণ সবজিগুলোর সঙ্গে মিশিয়ে আমি দিয়ে দিব মটরের শাকগুলো। মটরের শাকগুলো যে আমি ভাপিয়ে রেখেছিলাম, সে ভাপিয়ে রাখা মটরের শাকগুলো দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এগুলো দিয়ে আমি ভালোভাবে শাকের সঙ্গে সবজি মিলিয়ে নিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। সুন্দরভাবে শাকগুলো সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন মটরের শাক ভাজি আমার অলমোস্ট হয়ে গিয়েছে। আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। এভাবে শীতের মটরের শাক ভাজি করলে সত্যি অসাধারণ লাগে, খেতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। আমি এটা নেড়ে সামান্য ধনিয়া পাতা দিলাম, কারণ আমি শাকের মধ্যে সবজি দিয়েছি, তাই ধনিয়া পাতাটা দিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। খেতে বেশ ভালো লাগে। তো ভাজি অলমোস্ট ডান। এখন আমি এটাকে নামিয়ে নেব। মটরের শাক ভাজি কমপ্লিট। তো কেমন লাগলো ভিউয়ার্স আপনাদের এই সবজি দিয়ে মটরের শাক ভাজিটা? অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।